হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করতে আসলাম। বাঁকুড়ায় ঘুরতে গেছিলাম দিদির বাড়িতে। সেখান থেকে বোনের বাড়ি ঘন্টা দেড়েকের, উখড়া। তো ও ডিউটিতে আসে উখড়াতে, আমাকে ছেড়ে দিয়ে গেল ওর বাড়িতে। এবং ওর বাড়ি থেকে ওরা একটা নতুন বাড়ি করছে সামনাসামনি, এবং ওর হাজবেন্ড একটা জলের কারখানা দিয়েছে, জলের প্ল্যান্ট, সেটা দেখতে গেলাম। ওর সাথে বেরিয়েছিলাম বিকালের দিকে। তো ও বলল যে প্রথমে প্ল্যান্টে না গিয়ে চল, আগে তোকে একটা এখানে পার্ক আছে। তো গ্রামের পথ দিয়ে গাড়ি নিয়ে বেশ ভালোই লাগছিল, চলে গেলাম সেই পার্কটা দেখতে। পার্কটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। পার্কটা তেমন কিছু বড় পার্ক নয়, অনেক জমি জায়গা, কিন্তু পার্কটা এখনো পর্যন্ত ডেভেলপ তেমনভাবে হয়নি। গত 4 বছর ধরে নাকি শীতকালে ঢোকার জায়গা থাকে না, তবে গরমকালে এই পার্কে দেখার মতো কিছু নেই। পার্কটার নাম হচ্ছে অর্গানিক গার্ডেন, ওহাম অর্গানিক গার্ডেন। পার্কটা বেশ ভালো, ভেতরে অনেক জায়গা, অনেক গাছগাছরা। তবে শীতকাল হলে যেরকম লোকের পিকনিকের ধুম থাকে, এখন তো আর সেই গরমকালে পিকনিকের ধুমটা নেই। তাই এখানে হালকা একদম ফাঁকা। 30 টাকা করে টিকিট। শীতকালে কত হবে আমি বলতে পারছি না, সেটা বোনকে জিজ্ঞেস করলে জানতে পারবো। তো ভেতরে ঢুকে গেলাম টিকিট কেটে, এবং গাড়ি রাখার জন্য 40 টাকা পার্কিং নিল। যদিও ওখানে পার্কিং ছিল না, অনেক এমনি জায়গা পড়ে আছে। লিচু গাছ, তারপরে এটা একটা কি গাছ বলতে পারবো না, দেখতে ঠিক বেলের মতো, কিন্তু এতটাই বড়, আর পাতাগুলো পুরোই আলাদা, বেল গাছ নয়। দেখতেই পাচ্ছ ফলটা। এরপরে চারধারে ঘোরাঘুরি করলাম, একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছিলাম। কোথা দিয়ে যেতে হয় সেটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। রাস্তাঘাটগুলো দেখছো, মেঠো রাস্তা, চারধারে জমি জামা, চাষাবাদের আল ধরে ধরে অনেক জমি জামায় ঘোরা যাবে, কিন্তু আমরা অত ঘুরতে পারিনি। আমাদের হাতে টাইম কম ছিল, এবং গরমের মধ্যে অত ঘুরতে ভালো লাগছিল না। একটা উঁচু মতন জায়গা দেখতে পেয়ে আমরা সেই জায়গাটায় খুঁজে খুঁজে ওর দিকটা খুঁজে পাচ্ছিলাম না, কোথা দিয়ে ওটা উঠতে হয়, এতই বড় এরিয়াটা। তারপরে উঠলাম, খুঁজে বার করে দড়ি ধরে ধরে উঁচুটায় উঠলাম, এবং ওখান থেকে কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দেখো, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এরপর এখান থেকে আমরা চলে যাব ওর যেটা বাড়ি হচ্ছে সেই বাড়িটা যাবে। একদম ব্যথা পাবি গিয়ে আর কি। একটু এদিকে দড়ি আছে, এদিক দিয়ে নাম, এখানেও দড়ি আছে, এটা ধরতে পারে। কিন্তু বাবা এটা বেশি উঁচু, দেখ এদিকটা। বাচ্চাদের বুদ্ধি, ফাঁকা এই দিকটা অনেক নিয়েছে, ফাঁকা সব, তাহলে বোধহয় বোটিংটা ফ্রি হবে। তাই খোঁজ আনতে পাঠিয়েছে আমার ছেলে ওই ভাইকে। হুড়মুড় করে এলো, দেখ নেমে নামার জন্য ব্যস্ত। জলাশয়টার মধ্যে বোটিং হবে, এবং ওটা না বোটিং ফ্রি না, টিকিট আছে। তো ফ্রি নয় তাই বলে তার বোটিং এর একটা কখনো ফ্রি হয় কোথাও। এবার ওপর থেকে আবার দড়ি ধরে ধরে ডিপি থেকে নেমে আসলাম, একটা ছোট পাহাড় বলতে পারো ওটাকে। একটা করমচা গাছে ভর্তি করমচা দেখে একটু লোভ সামলাতে পারলাম না ভিডিও করার, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর ফেরত পথে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেতে খেতে, যা এত গরম লেগে গেছিলো, কোল্ড ড্রিঙ্কসটা না খেলে গলা ভিজানো যাচ্ছিল না। আর তোমাদের সাথে এই চার্টটা একটু শেয়ার করি, তোমাদের একটু সুবিধায় আসতে পারে। তবে একটা দুঃখের খবর, নো অ্যালকোহল, নো স্মোকিং, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর আবার মেঠো পথ ধরে রাস্তায় উঠে গেলাম। মানে যদি না জানা থাকে কেউ বুঝতে পারবে না এখানে এই একটা পার্ক এত সুন্দর আছে। তবে এখনো পর্যন্ত পাবলিসিটি হয়নি, হলে কিন্তু পার্কটা খুবই সুন্দর। আমাদের কলকাতায় যে ইকো পার্ক আছে ওর অনুকরণে তৈরি বলতে পারো। এরপর পৌঁছে গেছি ওদের কারখানা, ওয়াটার প্ল্যান্ট। বোনের বরের মুখেই তুমি শুনে নাও তোমরা প্ল্যান্টটায় কিভাবে কি হয়, আমি তো অত ভালো করে বুঝাতে পারবো না। সিটি সেন্টারের কাছে থেকে আসতে আধ ঘন্টা লাগবে। এখন প্ল্যান্ট বন্ধ আছে। ওই যে বক্সের মতো দেখা যাচ্ছে ওটা সাবমার্শাল, ওখান থেকে জলটা, আর এখানকার পিউরিফাই যে র ওয়াটার জল
অপরিষ্কার জলটাই কুয়োতে পড়ছে। এটা রিজার্ভার, যেখান থেকে জলটা আসছে এটা র ওয়াটার, এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে এখানে যাচ্ছে ভেসেল এগুলো। এটা সাবমার্সেলের সুইচ, এটা মেন মেশিনের সুইচ, সব জল লোড করা আছে। এর মেশিনটা আমি এবার অন করব। প্রথমে এটা খুলতে হবে, রো ওয়াটারের ভালভ। মেশিন অন হচ্ছে। এবার আমি হাই প্রেসার মোটর চালাচ্ছি। এইটা হাই প্রেসার মোটর, এটা অন হয়ে গেছে। এটা মিনারেল যাচ্ছে, এই যে এই জলটা মিনারেল দেওয়া আছে, এটার মাধ্যমে জলে যাচ্ছে। এইখান থেকে জলটা এই পাইপের মাধ্যমে দিয়ে এই ট্যাঙ্কিতে আসছে। এটা পিউরিফাই জল। এখানে নব আছে, খুলতে হয়। এখানে জল ফিলিং হচ্ছে, ফিল হচ্ছে। এই ফাঁকা জায়গায় এই বাইরের সাইডটাও কিন্তু ভাইয়ের অনেক প্ল্যানিং আছে, সেটা হলে তোমাদেরকে অবশ্যই একটা আমি শেয়ার করব। এটা দুর্গাপুর সবুজনগর বলে একটা জায়গা। জল ফিল হয়ে গেছে, বন্ধ করলাম। এই যে ক্যাপ, এটা ফিল লাগানো হচ্ছে। হিট দাও, ফিলিং হচ্ছে। সব কিছু শুনে নিয়েছো কিভাবে কি হয়ে জল কি করে প্যাকিং হয়, আমরা এতদিন জানতাম না, আমিও জানলাম। তারপরে এই ছোট্ট লরি, টেম্পু, ভ্যান যাই বলো, এর মধ্যে বোঝাই হচ্ছে জলগুলো সাপ্লাই হবে বলে, আর খালি বোতলগুলোকে খুব ভালো করে ধোলাই করে নতুন করে ভর্তি হচ্ছে। অ্যাকোয়া ওয়েসিস ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় জলের, দুর্গাপুর এরিয়া, বাঁকুড়া এরিয়া, ঘুটঘুড়ি এরিয়া, তো তারা একটু যোগাযোগ করে নিও এই নাম্বারটায়। এই গাড়িটাও বুকিং করে রেখেছিল এবং আমরা যেদিন ছিলাম সেই দিনকেই এটা ডেট পড়েছিল, তাই আমার হাজব্যান্ডকে খুব করে সম্মানের সাথে নিয়ে গিয়ে গাড়িটাকে ওরা দুজন মিলে নিয়ে আসলো। সঙ্গে দুটো বাচ্চাও গেল, আমার ছেলে এবং আমার বোনের একটা ছেলে, আরেকজন বাড়িতে থাকলো, ওর দুটো ছেলে। তো এবারে গাড়ি পুজো করে নারকেল ভেঙে তারপরে যা যা নিয়ম আছে ডেলিভারি নিল এবং ওখান থেকে একটা কেক কাটানো হয়েছিল। কেকটা কেটে ওরা আনন্দ করে সবাই মিলে একটু মুখে দিল কেক, দিয়ে গাড়িটা নিয়ে ফেরত আসে। ঠিক আছে ম্যাডাম, না না এটা স্যার আপনি প্যাক করে নিয়ে এখন তাহলে হ্যাঁ এখন আপনি একটু নিন ম্যাডাম। না না স্যার না, আবার please, লাস্ট টাইম হয়ে যাচ্ছে আর একটু নিন ম্যাডাম, প্লিজ একটু নিন। একটা পিস আছে। গাড়ির মালিককেও একটু কেক খাইয়ে দেওয়া প্রয়োজন, তাই আমার হাজব্যান্ড ওকেও একটু কেক খাইয়ে দিল, আনন্দ করলো একটু করে। তারপরে গাড়িতে একটা ড্রাইভার নিয়ে গেছিলো, যেটা ওরা যে গাড়িটা নিয়ে গেছিলো তাতে করে
সেই ড্রাইভার এই গাড়িটা চালিয়ে নিয়ে এলো, সঙ্গে আমার হাজব্যান্ড ওদের গাড়িটা নিয়ে এলো। স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা হচ্ছে কিশোর দাস, আমার এই বোনের বরের নাম্বার। তো যদি জলের প্রয়োজন হয় কোনোদিনও দুর্গাপুর এরিয়া বা যে যে এরিয়ায় এরা সাপ্লাই করতে পারবে, একটু ফোন নিয়ে দুর্গাপুর, বাঁকুড়া, ঘুটঘুরে, জরির এইসব জায়গাগুলো একটু খোঁজ নিয়ে নিও, ফোন করে নিও। আর তারপরে তো গাড়ি কোয়ার্টার্সে আসার পরের দিন আমরা আবার আমাদের মতন বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা একটু ওর নতুন ব্যবসার জন্য ওকে উইশ করে দিও। টোটো ভাড়া মিটিয়ে আমরা উখড়া স্টেশন থেকে ট্রেনে উঠে হাওড়া হয়ে দমদম আসলাম। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা কিন্তু করতে ভুলো না, শেয়ার একটা করে দিও। এই সেই মূর্তিটা পুরী থেকে।